আসসালামু আলাইকুম। জেলা প্রশাসক কার্যালয় কুষ্টিয়াতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের ভিডিওতে আপনারা সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো এখানে জেলা প্রশাসক কার্যালয় কুষ্টিয়াতে নিম্নবর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট নিম্নোক্ত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদন ফর্মে স্ব হস্তে পূরণকৃত দরখাস্ত আহ্বান করা হচ্ছে। অর্থাৎ এটার জন্য আপনাদেরকে দরখাস্তের মাধ্যমে আবেদন করতে হবে, অনলাইনে বা কোনো মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন না। তো চলুন নিচে দেখে নেই এই সম্পর্কে বিস্তারিত জেনে আসি। তো প্রথমে রয়েছে পদের নাম, তারপরে বেতন স্কেল, পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে সেগুলোই এখন বিস্তারিত বলবো আপনাদেরকে। 1 নম্বরে রয়েছে নিরাপত্তা প্রহরী, গ্রেড হচ্ছে 20, পদের সংখ্যা হচ্ছে 10। এক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক পরীক্ষার স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। 2 নম্বর হচ্ছে পরিচ্ছন্নতা, গ্রেড হচ্ছে 20, এখানে লোক সংখ্যা নেবে 9টি। এক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে। 3 নম্বরে রয়েছে মালি, এটিরও গ্রেড 20, এখানে লোক পদ সংখ্যা নেবে 1 জন। এক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। 4 নম্বরে রয়েছে বেয়াবার, এক্ষেত্রে এখানেও গ্রেড হচ্ছে 20, এখানে লোক নেবে 2টি। এক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 5 নম্বরে রয়েছে বাবুর্চি, কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে হবে এবং রান্নার কাছে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে বেশ কিছু শর্তাবলী রয়েছে, যেমন প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত ফর্মে স্ব হস্তে আবেদন করতে হবে। নির্ধারিত ফর্মে জেলার প্রশাসক কুষ্টিয়াকে সমাধান করে আগামী 31/7/2025 তারিখের মধ্যে অফিস চলাকালীন জেলা প্রশাসক কুষ্টিয়া এর কার্যালয়ে আবেদনপত্র ডাকযোগে পৌঁছাতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য নয়। খামের উপর মোটা অক্ষরে পদের নাম, বিশেষ কোঠা যদি থাকে এবং বাম পাশে আবেদনকারীর পূর্ণ নাম ও স্পষ্ট ঠিকানা লিখে ফর্মটি আপনাদেরকে দিতে হবে। তো নির্ধারিত ফর্মের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে এবং প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তো এখানে রয়েছে জনপ্রশাসক মন্ত্রণালয়ের বিধি শাখার 23 জুলাই 2024 তারিখে এত স্মারকলিপি প্রকাশিত প্রজ্ঞাপন অনুসারে প্রার্থীদের কোঠা পদ্ধতি সংরক্ষণ করা হবে। মুক্তিযোদ্ধা কোঠা অবদানকারী নিম্নোক্ত তথ্য প্রদান করা হলো। এখানে আপনারা কোঠা ব্যবহার করে আবেদনের অগ্রাধিকার পেতে পারেন, যেমন হচ্ছে প্রার্থীর নাম, মুক্তিযোদ্ধার নাম, মুক্তিযোদ্ধার পিতা, মুক্তিযোদ্ধার স্থায়ী ঠিকানা, মুক্তিযোদ্ধার জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ ও তারিখ, মুক্তিযোদ্ধার সনদ নম্বর, মুক্তিবার্তা নম্বর ও তারিখ, গ্যাজেট নাম্বার, তারিখ, মন্ত্রণালয়ের সনদ নাম্বার, তারিখ, বামুস সনদ নম্বর ও তারিখ। এছাড়াও এখানে আপনি যদি এই সবগুলোতে তথ্য, আপনি যদি মুক্তিযুদ্ধে কোথায় আবেদন করতে চান তাহলে আপনাদেরকে এই সবগুলো তথ্য পূরণ করতে হবে, তারপরে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও আবেদনের বেশ কিছু শর্তাবলী নিচে এখানে সুন্দর করে দেওয়া রয়েছে, আপনারা ভিডিওর মাধ্যমে সেগুলো দেখে নেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।